সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি জয়দেব দাস চলে এসেছি আজকে ডাটার রান্নাঘরে একটা খুব অভিনব একটা রান্না নিয়ে। আপনারা দেখুন এই রান্নাটা আমি কীভাবে করছি। আর ডাটার রান্নাঘর মানেই ডাটার গুঁড়ো মশলা। আমি এখানে কী কী মশলা ব্যবহার করছি, রান্না শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আজকে আমি যেটা রান্না করতে চলেছি সেটা হলো এগ সোয়া চিজি ধোকা। তো আমি এগ সোয়া চিজি যে ধোকাটা সেটা আমি তৈরি করে রেখেছি। এটা কিভাবে তৈরি করেছি আমি সেটা বলছি। এটা সয়াবিনকে জলে ভিজিয়ে রেখে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে প্রথমে। তারপরে এর সাথে ডিম আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা আর সামান্য সয়া সস দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপরে এই ব্যাটারটা একটা পাত্রে দিয়ে স্টিম করে নিতে হবে। স্টিম করে নিলে জিনিসটা জমাট বেঁধে গেল, যেহেতু ডিম আছে এতে জিনিসটা জমাট বেঁধে গেল। তারপরে একে ওই প্যান থেকে বার করে এরকম পিস পিস করে ধোকা তৈরি করে নেওয়া হবে। রান্নাটা দুটো ধাপে তৈরি হবে। তো প্রথম ধাপ আমার রেডি, ধোকা রেডি। দ্বিতীয় ধাপে আমি এটার জন্য একটা গ্রেভি তৈরি করব। সেই গ্রেভিটার মধ্যেই ধোকাগুলো থাকবে। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, চিড়ে রাখা লঙ্কা। মশলার মধ্যে লাগছে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, কাশ্মীরি মির্চ গুঁড়ো, চিজের 2 কিউব আর সয়াবিন সস। আর পুরো রান্নাটা হবে সাদা তেলে আর স্বাদ মতো নুন আর চিনি। তাহলে চলে আসি সরাসরি রান্নায়। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দেব আর দেব বাটার। তাতে দেবো সামান্য জিরে ফোড়ন। আদা রসুনটা হালকা একটু ভাজা হবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 1 মিনিট নাড়াচাড়া করব। পেঁয়াজটা লাল করে ভাজার দরকার নেই, একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলেই আমি চলে যাব অন্য উপকরণ। আচ্ছা, পেঁয়াজটা মোটামুটি ট্রান্সপারেন্ট কালার এসে গেছে। এবার আমি এতে দেব ক্যাপসিকামটা। টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে দিয়ে দিতে হবে নুন। টমেটোটা তাহলে একটু নরম হয়ে যাবে। এবার এতে দেব সামান্য সয়া সস, গোলমরিচ গুঁড়ো,
সামান্য চিনি, কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো এতে একটু কাঁচা লঙ্কা চেরা, এবার জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রাখ। মোটামুটি 5 মিনিট পর আমরা ফিরে আসছি পরবর্তী ধাপ। এটা ফুটে উঠেছে। এবার এতে আমি দেব সামান্য গরম মশলা, 1 টিস্পুন গরম মশলা, আর দেব কাসৌরি মেথি, দিয়ে একটু নেড়ে এবার ধোকাগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ধোকাটা দেওয়ার পর কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে। ধোকাগুলো এইভাবে সাজিয়ে প্যানে দিয়ে দিতে হবে, তারপরে আবার 2 মিনিট একটু চাপা দিয়ে দিতে হবে। ধোকাটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, ফিরে আসলাম পরবর্তী ধাপে। এবার এটাতে আমি দেব বাটার, চিজটাকে গ্রেট করে রান্না প্রায় শেষের পথে। চিজটা এরকম একটু গলে আসলেই এটাকে রান্নাটা রেডি। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার এগ সোয়া চিজি ধোকা। আজকের এই রান্নায় যে প্রশ্নটা থাকছে সেটা হলো, রান্নাটা দুটো ধাপে হয়েছে। প্রথম ধাপে যে ধোকাটা আমি তৈরি করেছি তাতে কি কি উপকরণ ব্যবহার করেছি। তো বন্ধুরা, উত্তরটা দিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর আপনিও চলে আসুন এই ডাটার রান্নাঘরে। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।